নমস্কার। জেলার ডিএম অফিস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের নার্স, ডক্টর, সোশ্যাল ওয়ার্কার এর মতো বিভিন্ন পজিশনে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পজিশনগুলোতে আপনাদের আবেদন করতে হলে কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না, অর্থাৎ কোনো টাকা ছাড়াই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের সিলেকশন প্রসেসটি পুরোটাই লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। এখানে আবেদন করতে হলে ভিডিওটা পুরো দেখার আবেদন রইল সবার কাছে, কারণ এই ভিডিওতে আমি পুরো অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশনের পুঙ্খানুপুঙ্খ তথ্যটি আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং যদি এই নোটিফিকেশনটি আপনি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলেই খুব সহজেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, যেইখানে আপনারা স্ক্রল করলে নিচে দেখতে পারবেন পুরো নোটিফিকেশনের বিস্তারিত বিবরণ খুব সুন্দর করে ক্লিয়ারভাবে লেখা হয়েছে। তার সাথে সাথে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ফেলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন। অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সবকটি চাকরির সাথে খুব সহজেই আপডেটেড থাকতে পারবেন। বিভিন্ন জব অ্যালার্ট এবং চাকরির সমস্ত নোটিফিকেশন সেইখানেও খুব সহজেই পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন, এই নোটিফিকেশনে 5টি টোটাল পজিশন রয়েছে, যেখানে আপনাদের পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। চলুন নোটিফিকেশনটির বিস্তারিত বিবরণ আপনাদেরকে জানাই। অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে, মুর্শিদাবাদ ডিএম অফিস থেকে। এখানে আপনাদের টোটাল যে 5টি পজিশন রয়েছে বিভিন্ন, তার মধ্যে প্রথম পজিশনটি হচ্ছে ম্যানেজার স্ল্যাশ কন্ট্রিবিউটর, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটাও মহিলাদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি, যেখানে আপনাদের বয়সীমা হতে হবে 23 থেকে 40 বছরের পর্যন্ত, যেটা কিনা আপনাদের 27/6/2024 তারিখ থেকে কাউন্ট করা হবে। এই তারিখ থেকে আপনাদের জন্ম তারিখ কাউন্ট করলে যেন 23 থেকে 24 বছরের মধ্যে আপনাদের বয়সীমা হয়ে থাকে। এবং আপনাদের এই পজিশনের জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের দরকার হবে পোস্ট গ্রাজুয়েশন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে। তার সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অপারেশনে, যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ এজেন্সি অথবা ইউনিভার্সিটি থেকে। এবং মিনিমাম যেই এক্সপিরিয়েন্সের দরকার হবে আপনাদের, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিলিং এ। এখানে আদার কোনো কোয়ালিফিকেশনের কথা উল্লেখ নেই এবং এখানে আপনাদের মান্থলি 23,170 টাকা বেতন রাখা হয়েছে। পরের পজিশনটি হচ্ছে সোশ্যাল ওয়ার্কার চাইল্ড এডুকেটর, যেখানেও একটি মাত্র ভ্যাকেন্সি আছে, পুরোটাই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আপনাদের এজ রাখা হয়েছে এখানেও 21 থেকে 40 বছরের মধ্যে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে না, কিন্তু এখানে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি যদি সাইকোলজি সোশ্যাল ওয়ার্কসে থাকে তাহলে আপনাদের ভালো হয়। এছাড়াও আপনাদের জ্ঞান থাকতে হবে ইংরেজি ভাষা এবং বেসিক কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে। এখানে এই পজিশনে আপনাদের 18,536 টাকা মাসিক বেতনের কথা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। তৃতীয় পজিশনটি হচ্ছে নার্সিং, যেখানেও একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটাও আনরিজার্ভ ফিমেল ক্যাটাগরির জন্য, যেখানে 23 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এখানে আপনাদের সর্বনিম্ন মাধ্যমিক পাস থাকতে হবে অথবা সমতুল্য আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। তার সাথে সাথে আপনাদের একটি কোর্স কমপ্লিট থাকতে হবে, যেটা কিনা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অথবা যে কোনো একটি কোর্স থাকতে হবে যেটা লিস্টেড রয়েছে হোম হেলথ এইডসে। যেই কোর্সগুলো আপনাদের অ্যাপ্রুভ থাকতে হবে হেলথ সেক্টর স্কিল কাউন্সিল, সাথে মিনিমাম 360 আওয়ার্স ডিউরেশনের কোর্সটি থাকতে হবে। এবং আপনার যদি ডিপ্লোমা থাকে নার্সিং এ জিএনএম এ, তাহলেও আবেদন করতে পারবেন, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে এটা। এবং এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে যে কোনো রিলেভেন্ট ফিল্ডে। এখানে অন্যান্য কোনো কোয়ালিফিকেশনের দরকার পড়ছে না, যেখানে আপনাদের মান্থলি স্যালারি থাকবে 12,000 টাকা। তারপর রয়েছে ডক্টর, সপ্তাহে 2টি ভিজিট এবং চেকিং থাকবে, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই পজিশনে আবেদন করা সম্ভব। 24 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, যেটা না হলেই নয়, সেটা হচ্ছে এমবিবিএস। এখানে আদার কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়ছে না, কিন্তু আপনাদের আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন যেটা রয়েছে, যেখানে ডিএনবি ইন পেডিয়াট্রিক্স অথবা এমডি ইন পেডিয়াট্রিক্স এর কোয়ালিফিকেশন থাকলে এখানে ভালো হয়। এখানে আপনাদের মান্থলি স্যালারি থাকবে 12,000 টাকা প্রতি মাসে। সর্বশেষ এই পজিশনটি রয়েছে, সেটা হচ্ছে আয়ুষ পজিশন, যেটা 5টি মাত্র ভ্যাকেন্সি আছে, সম্পূর্ণই মহিলাদের জন্য, যেখানে এসিরা একটি, আনরিজার্ভ ক্যাটাগরিরা 2টি, ইডব্লিউএস এর জন্য একটি এবং এসটিদের জন্য একটি করে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানেও আপনাদের 21 থেকে 50 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আপনাদের কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার হবে রিলেভেন্ট ফিল্ডে। এখানে আদার কোনো প্রেফারেবল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি, যেখানে আপনাদের মান্থলি স্যালারি থাকবে 12,000 টাকা পার মান্থ। এখানে আপনারা যেই এজ রিল্যাক্সেশনটি পেয়ে যাচ্ছেন, এখানে তো সম্পূর্ণটাই 23 থেকে 40 বছরের মধ্যে এবং সবার শেষে যেটা রয়েছে 21 থেকে 50 বছর। এই পজিশনগুলোতে আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন, যেখানে এসসি এবং এসটিরা পেয়ে যাচ্ছ 5 বছরের জন্য এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি এরা পেয়ে যাচ্ছ 3 বছরের। যারা ফিজিক্যাল চ্যালেঞ্জিং পার্সন রয়েছে অর্থাৎ হ্যান্ডিক্যাপরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। অবশ্যই মনে রাখবেন যে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা যারা রয়েছে তাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, যেটা ইস্যু হতে হবে অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে মোড অফ সিলেকশন যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে রিটেন টেস্ট করানো হবে, তারপর আপনাদের কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট করানো হবে। যেখানে প্রতিটি পজিশনের জন্যই আপনাদের রিটেন টেস্ট থাকবে হচ্ছে ম্যাথ, সাবজেক্টিভ, ইংলিশ এবং জিকের মধ্যে ধরা হবে। যেখানে রিটেন টেস্ট
টেস্টটি হবে 80 মার্কসের এবং কম্পিউটার টেস্টটি হবে 10 মার্কসের, ভাইবা টেস্টটি হবে 10 মার্কস। টোটাল 100 মার্কসের মধ্যে আপনাদের পরীক্ষাটি কমপ্লিট হবে, যেখানে শুধুমাত্র ডক্টর এবং আয়ুষ পজিশনের জন্য এখানে কোনো কম্পিউটার টেস্টের আয়োজন করা হয়নি, শুধু ভাইবা টেস্টের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। যেখানে বলছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, তারপর যদি রিটেন টেস্টটি কমপ্লিট করে ফেলো তাহলে অবশ্যই আপনাদের অ্যাপিয়ার হতে হবে, অর্থাৎ পৌঁছতে হবে, দেখা দিতে হবে। ফার্দার শর্ট লিস্টিং ক্যান্ডিডেট যারা এই কম্পিউটার টেস্টটিও কমপ্লিট করে ফেলবে তাদেরকে আবার ভাইবা টেস্টে ডাকা হবে, যেটা একই দিনে সম্পূর্ণ করা হবে। অবশ্যই মনে রাখবেন যে ফাইনাল মেট্রিক লিস্ট এবং প্যানেল বেসিস অফ দ্য মার্কস অবটেন, মানে এই রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টে পাওয়া মার্কস অবটেন অনুযায়ী আপনাদের এখানে প্যানেলে নাম উঠবে। তারপর 11 পয়েন্টটি যেটা বলছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ভাইবা টেস্ট শ্যাল বিগিন ডকুমেন্ট ইন অরিজিনাল, এত যেসব জিনিস আনতে বলছে ভাইবা টেস্টের সময় কি কি ডকুমেন্টের আপনাদের প্রয়োজন হবে। ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্ট ইন অরিজিনাল সব কিছু লাগবে এবং সেলফ অ্যাটাচ ফটোকপি লাগবে, আইডেন্টিটি প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশন, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবেন, বার্থ প্রুফ নিয়ে আসবেন এবং কম্পিউটার সার্টিফিকেটের যেই কম্পিউটার শিখে যেই সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা নিয়ে আসবেন এবং এক্সপিরিয়েন্স অবশ্যই নিয়ে আসবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আরও অন্যান্য যেসব সার্টিফিকেট আপনাদের মনে হয় যে নেওয়া উচিত সেগুলো নিয়ে আসবেন শুধু ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না। এখানে অবশ্যই মনে রাখবেন যে এখানে ডিএপি এর কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এক্সামিনেশনের মধ্যে। তারপর মনে রাখবেন এক্সামটি দিতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না এবং এখানে আবেদন করতে হলে সেকেন্ড পেজে গেলে দেখতে পারবেন এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা খুব সহজেই ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া ওপেনিং ডেট হচ্ছে 1/7/2024 সকাল 10:30 থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 15/7/2024 বিকেল 5টা অবধি এবং আপনাদের এক্সামিনেশন ডেট হচ্ছে 28/7/2024 তারিখ থেকে। অবশ্যই মনে রাখবেন যে এখানে স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্ট টু বি আপলোডেড ডিউরিং অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে এইচ প্রুফ লাগবে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন থাকলে চলবে, পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক দিলেও এইচ প্রুফ হিসেবে ধরা হবে। তারপর প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতন যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন ইন কম্পিউটার কোর্স যেসব রয়েছে সেসবও আপনাদের অরিজিনাল রাখতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসবেন, এছাড়াও আর অন্যান্য যেমন কালার ফটোকপি। তো আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি খুব সহজেই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।